গুলটে মামা, তুমি পাশের বাড়ির বউ দেখেছো? হোয়াট? কার বউ? আরে পাশের বাড়ির বউ। এই বয়সে তোদের এত ব্যাডিস্টিক নজর হয়ে গেছে, পাশের বাড়ির বউ দেখছিস? তাছাড়া এখন কি তোদের বউ দেখার বয়স হয়েছে? আরে দূর, ওরা কি বলছে আর তুমি কি ভাবছো? আমি কি ভাবছি মানে কি? ওদের এত বড় সাহস আমাকে মানে লিডারকে বলে পাশের বাড়ির বউ দেখতে? হ্যাঁ, ওটা সিরিয়ালের নাম গো গুলটে মামা। হ্যাঁ, হেভি হিট সিরিয়াল এখন প্রতিদিন বিকেল 5টা থেকে টিভিতে হয়। সিরিয়াল? ও, আগে বলবি তো, তাহলে তো দেখতাম। কিভাবে দেখতে? কার বাড়িতে গিয়ে দেখতে? বুলটিদির বাড়িতে গিয়ে দেখলে তোমার ইজ্জত যাবে, সুলতাদির বাড়িতেও যেতে পারবে না। সবাই জেনে যাবে যে তোমার বাড়িতে টিভি নেই। খেলতাম উল্লাস, ছেলেরা কি সিরিয়াল দেখে নাকি? আরে এই সিরিয়ালটা সত্যি হেভি হিট হয়েছে গো। ঝোলা গোবিন্দ পর্যন্ত দোকান ফেলে বাড়িতে এসে রোজ এই সিরিয়ালটা দেখে। ছোলা তো দেখবেই, নিজের বউটা তো পটল তুলেছে, তাই পাশের বাড়ির বউ দেখছে। তোমার তো বউই নেই। হোটা, মুখ সামলে কথা বল। আমার সঙ্গে বউ তুলে কথা বলবি না বলে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। তবে গুলটে মামা, সিরিয়ালটা আমারও দেখবার খুব ইচ্ছা। আমার মাও সেদিন দেখলাম বাবাকে বলছে একটা টিভি কিনতে। বলছিস কি? সিরিয়ালটা এত ভালো হচ্ছে? এখন কটা বাজে রে? 5টা বাজতে চললো। চল তো তাহলে। কোথায়? ঝোলা গোবিন্দর বাড়ি, দেখি কি দেখাচ্ছে ওই সিরিয়ালে। সত্যি? চলো চলো যাই। শেষ পর্যন্ত ছোট খোকা পাশের বাড়ির বউকে নিয়ে ভেগে গেল। মোটেই পাশের বাড়ির বউ না। খুব ভালো হয়েছে মানে কথা, খুব ভালো হয়েছে। শ্যামল একখানা কুলাঙ্গার স্বামী, ওর বউ ভাগবে না তো কার বউ ভাগবে? ঠিকই তো, ঠিকই তো। কি তোরা মানে কথা জানালা দিয়ে ফ্রিতে সিরিয়াল দেখছিস? যা, ছোলা গোবিন্দ, কাজটা ভালো করলেন না, আমরা এর প্রতিশোধ নেব। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়তো পটেশ্বরী দিয়ে আরো বড় ক্যাচাল বাঁধাবে। না মানে ঠিক আছে, চল। দেখতে দিল না, এর বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা। গুলটে মামা। বাতাসি আসলে কার পাশের বাড়ির বউ সেটাই জানা হলো না। খুব ইন্টারেস্টিং গল্প কিন্তু। এর জন্যই সিরিয়ালটা হিট করেছে। এই যে গুলটে মামা, তোমাকেই খুঁজছিলাম। কেন রে ঢিলা? তোমাকে একটা জিনিস দেখাবো। এই দেখাবি? আমাদের বাড়ি চলো। কি দেখাবি রে ঢিলা? ও বিশাল একটা বড় লোকদের জিনিস, আগে থেকে বলা যাবে না। What? বড় লোকদের জিনিস? চল দেখে। হোয়াট জিনিস? চল পাঁচু। স্টপ স্টপ। কেন স্টপ কেন? এবার আমাদের বাড়ির দিকে একটু সি করো। তোদের বাড়ির দিকে সি করবো? হোয়াট সি? ওই কি দেখতে বলছিস ঢিলা? একটু আপসের দিকে সি করো। আপের দিকে? ইয়ে মানে উপরের দিকে? আরে ওটা কি দেখছি? আন্টিনা। হোয়াট? তোরা চালে টিভির অ্যান্টিনা ফিট করেছিস কেন রে? বাবা তো টিভি এনেছে, হেভি দামি টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, ক্যালাভিশন কোম্পানির। ইয়াহু! তাহলে পরে তো আমরা তো তোদের বাড়িতে এসেই এখন থেকে টিভি দেখবো, পাশের বাড়ির বউ সিরিয়ালটা। সেটা কি ঢিলাকে আদালা মানে আলাদা করে বলতে হবে? ঢিলাদের বাড়ির টিভি মানে তো আমাদেরই। মোটেই না, বাবা গরিব কাউকেই অ্যালাউ করবে না বাড়িতে। হোয়াট? এই আমাদেরও না। বাবা বলেছিল এই গলতপুরে ঝোলা গোবিন্দ, হেড স্যার, নটু বাবু, সুলতাদি, বুলটিদি, হলদর বাবু, এই 5 জন বড়লোকদের বাড়িতেই এতদিন টিভি ছিল। আমরা হলাম এখন থেকে 6 নম্বর বড়লোক, খুব সাবধানে চলতে হবে। আমি মনে হয় আর তোমাদের সঙ্গে মিশবো না, তাই দূর থেকেই আন্টিনা দেখালাম। ঢিলা এসব কিন্তু ঠিক না, আমরা কিন্তু একই পাড়ার ছেলে, ভুলে যাস না। তুই আর আমি এক ক্লাসে পড়তাম, দুজনে একসঙ্গে ফেল করতাম, সব ভুলে গেলি দিলা? না না, টেটাস এখন অনেক হাই টাইপের হয়ে গেছে। আমি বাড়ি যাই, টিভিটা চালাই গিয়ে, গানের একটা দারুণ প্রোগ্রাম হবে। পাঁচু, এত বড় অপসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শরীরের রক্ত ফুটছে আমার। চা চা চাই, চা। নড়ার দোকানে চল। কামান কামান। বাতাসের তো আমি কোনো দোষ দেখি না, হারুর সাথে ভাগছে ভালোই করছি। এইটা আপনি কি কনসন্ডি বাবু? আরে শ্যামলের হাত কাটা দেখাই তো বাতাসি ওরে বিয়া করছিল।
হারুর পয়সা দেখা ওর সঙ্গে ভাইকে যাইব না 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 এইটা মানন যায় না 100 বার মানুন যায়, 1000 বার মানুন যায়। ওই যে ইয়াবার নে গেছে আপনার পোলার বউ যদি ভাগতো তখন আপনার কেমন লাগতো কম নেই? মুখ সামলাইয়া কথা কন কেদার বাবু, আপনার পোলার বউয়ের কীর্তি সবাই জানে কিন্তু। নোরা তোর দোকানের চা আমি খামুই না করে আসলাম, যা। আপনি কিন্তু খারাপ কথা বলতেছেন চন্ডী বাবু। তার মানে তুই কেদারের দলে ফো ফালাইয়া তরসা খামুই না। কেসটা কি গো নরদা? কি আর বলবো পাঁচু ভাইপো, দুই বুড়ো রোজ ওই পাশের বাড়ির বউ না কি একখান সেরাল হতেছে টিভিতে, সেই সেরাল নে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। বলেছিলাম না সিরিয়ালটা সবাই দেখছে। হ্যাঁ, শুধু আমরা বাদে। নরা, তোর বাড়িতে টিভি আছে না? সেই একখান মানদাতার আমুলের পোর্টেবল টিভি আছে, ঝিরঝির করে বেশি, ছবি দেখায় কম। গিন্নির হাতে চাটি খেতে খেতে টিভির উপর রং একেবারে চটে গেছে গো। এই খেলটা বলাস, একটা ভালো টিভিও রাখতে পারিস না ঘরে? আমার তো তাও টিভির মতো কিছু একখান বাস্ক আছে, আপনার তো তাও নেই। নরা, পাঁচু, আজকে এই নিয়ে ত্রিপল অপসম্মান হলো। শোন নরা, কালকের মধ্যেই যদি আমি আমার বাড়ির চালে টিভির আন্টিনা ফিট না করতে পেরেছি তবে আমার নাম ঘটনি থাকবে। থাকুক, ওই ভেন্ডির নাম বদলে আমি হান্ডি রাখবো, এই তোকে বলে দিল। চলে আয় পাঁচু, হরে বাপ, কোনো চা আমি খাবো না। গুলটে মামা। ঘরে জ্বালেনে বাতি, কিনতে চলিছে হাতি, হরি বল। আমাকে এত অপসম্মান, একদিনে ত্রিপল বার অপসম্মান। বাড়িতে টিভি না থাকলে ওরকম অপসম্মান খেতেই হবে। ঘটা, মুখ শান্তিন কর বলে দিচ্ছি। আমাকে টিভি দেখাচ্ছে, ওই ঢিলা পর্যন্ত বড় লোক ফুটাচ্ছে। খামোকা মাথা গরম করে কি হবে বলো তো গুলটে মামা? টিভি কেনা কি সম্ভব? টিভির দাম জানো? একটা অ্যান্টিনাও কিনতে পারবে না। পাঁচু, রাগে আমার সারা শরীর কাঁপছে, কিন্তু টিভি আমি কিনবই। চলিয়ে আয়। কোথায় গুলটে মামা? চঞ্চলের টিভির দোকানে। কিউ গুলটে মামা। মানে ও গুলটে মামা শোনো, আরে শোনো। চঞ্চল, এটা কি কোম্পানির টিভি রে? প্যাংসং বেলজি, তুই উচ্চারণ করতে পারবি না। আরে বিদেশি কোম্পানির কালারিং টিভি এক পিসে এসেছে। ইয়ে মানে কালারিং টিভি আমি নেবো না। ব্ল্যাক অ্যান্ড হুড রঙিন টিভি আছে ক্যান্টাভিশন কোম্পানির। ক্যালাভিশন। হ্যাঁ আছে, ওই যে। ঢিলার বাবা তোর দোকান থেকেই টিভি কিনেছে না? হ্যাঁ, ক্যালাভিশন 3,500 ইনস্টলমেন্টে মাসে 750 দেবে। ইয়ে মানে টিভির সাথে অ্যান্টিনা থাকে, আমাকে অ্যান্টিনাওয়ালা টিভি দেখা। এই সব টিভির সাথেই অ্যান্টেনা থাকে। অ্যান্টিনার দাম কত? অ্যান্টেনার দাম আলাদা করে নেওয়া হয় না। ও, তার মানে অ্যান্টিনা ফ্রি? ঠিক আছে, তাহলে তুই আমাকে অ্যান্টিনা দে তো, টেস্টিং করি। এই কি টেস্টিং করবে তুমি? আমার বাড়ির চালে অ্যান্টিনা থাকবে আর চঞ্চলের দোকানে টিভি চলবে, দেখি কোন কোম্পানির টিভির জোর বেশি। তাহলে আমি সেই কোম্পানির টিভিটাই কিনবো। ঠিক আছে মামা, তুমি এখন আসো তো, তোমার টিভি কেনার মুরত আমি বুঝে গেছি। পাঁচু, এই নিয়ে 5 বার অপসম্মান হলো, 3 চঞ্চলের দোকান থেকে আমি অ্যান্টিনাও কিনবো না। চলে আয়, কামান। গুলটে মামা। মাথার উপর ফুটে চাল, কিনতে এসেছে বাগের চাল। বুঝলে কি করার জায়গা পায় না। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি কিন্তু এবার বিশাল ঝোলা ঝুলবে। আমি বাবা এর মধ্যে নেই। হ্যাঁ, আমরাও নেই। এই কি বলিস ভেন্ডি? হ্যাঁ, ঠিক বলেছিস। ঠিক আছে, তোদের কোনো হেল্প আমার দরকার নেই, লকাই আমাকে হেল্প করে দেবে। লকাই মানে ওই চোর লকাই? না, লন্ডনের প্রধানমন্ত্রী লকাই, যত সব কৃতজ্ঞ ক্যালটাবুলাসগুলো। কেস কিন্তু এবার পুরো জন্ডিস হতে যাচ্ছে রে পাঁচু। যা ইচ্ছা হোক, ভারী চল, সন্ধ্যা হয়ে আসছে, নয়তো আমরাই ফেসে যাব। ঠিক। ওই অ্যান্টিনাটা হ্যাঁ, তার সঙ্গে তারও আনবি। টিভি ঝাড়তে হবে না? পরে ঝাড়বি, আগে এখন অ্যান্টিনাটা ঝাড়।
ঠিক আছে, যা অর্ডার করবে মামা, তবে মনে থাকে জানো 30 টাকা দেবে বলেছে, ওর থেকে আর কমিও না। না না ঠিক আছে, তুই আগে ওঠ। মইয়ের ভাড়া 5 টাকা আলাদা। তুমি ঝোলা গোবিন্দের এন্টিনা ঝেড়ে দিয়েছো? ঘরে টিভি নেই, চালে অ্যান্টিনা। ওরে পাবলিক কি ভিতরে ঢুকে দেখবে নাকি? যদি ঢুকে যায় কেউ? কাউকে ঢুকতে দেবো না। আমাদের ঢুকতে দিয়েছে কেউ? শুধু বাইরে থেকে দেখবে আর লুচির মতো ফুলবে। ডাক ঢিলাকে ডাক, নরকে গিয়ে বল। আর সুলতাদি যদি জিজ্ঞেস করে তুমি কোন কোম্পানির টিভি কিনেছো, মানে প্যানিং পং, বলে দিবি প্যানিং পং কোম্পানির টিভি, টোটাল বিদেশি। মানে কথা কি যে হলো টিভিটার? কাল রাতেও তো ভালো ছিল। মানে কথা টিভি ঠিক না হলে আজকে আমি পাশের বাড়ির বউ দেখবো কেমন করে? মানে কথা আজ তো বাতাসির আবার পালানোর কথা। মানে কথা আরে দাদা, আপনার টিভি তো অ্যান্টেনাই নেই, টিভি চলবে কেমন করে? মানে কথা অ্যান্টেনা নেই তার মানে? কে যেন ঝেড়ে দিয়েছে, একেবারে তার কেটে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে? মানে কথা বলো হরিদারুকা কি করতে আছে তাহলে? গতকালই একটা আস্ত লাউ দিলাম। মানে কথা কি কাণ্ড! অ্যান্টেনা চুরি! চোর আজকাল টিভি ফেলে অ্যান্টেনা চুরি করছে। মানে কথা তাতে তোমার কি হরিবল? আগে বলো হরি। ওই একই হলো। আমার অ্যান্টেনা বিকেলের মধ্যে খুঁজে না দিলে মানে কথা তোমার হরিবল করে দেবো আমি। আমার কাছে সব হিসেব লেখা আছে। মানে কথা এখনো পর্যন্ত 70 খানা লাউ, 62 পিস কুমড়ো, সব মিলিয়ে মোটামুটি 5.5 কেজি আলু পটল দিয়েছি। সব ফেরত দিতে হবে, এই আমি তোমাকে বলে দিচ্ছি হরিবল। আগে বলো হরি। তুমি নরদাকে বললেন নরদা যদি টিভি দেখতে চায়? শেখর, নড়া দোকান বন্ধ করে টিভি দেখতে আসবে? ক্যালটা বুলাস। গুলটে মামা, চন্ডী দাদু আসছে। চন্ডিদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আবার কি কইলাম ওরে? ওই যে বাতাসি পালিয়ে গেল নাড়ুর সঙ্গে। ঠিকই করেছে। আমি রোজ সিরিয়ালটা দেখে টিভি লাগিয়েছি তো বাড়িতে, চালে অ্যান্টেনা ফিট করা আছে, দেখে নেবেন। প্রথম কথা হইল আমি কেন তোর চালে তাকামু? তোর টিভি তুই দেখ। আর দ্বিতীয় কথা, বাতাসি নাড়ুর সঙ্গে পলায় নাই, হারুর সঙ্গে পলাইছে। মন দিয়া সিরিয়ালটা দেখ উজবুক। ধারে কিনলে ওই রকম ভুলভালই দেখবি। উজবুক কোথাকারে। বলছে মামা, তোমাকে এত ঢাক পিটাতে হবে না, কেস খেয়ে যাবে কিন্তু। চেকাট, এটা সেবার কিভাবে বাড়াতে হয় দেখ। ব্যাপারটা কি বলুন তো, সবাই এখন অ্যান্টেনা কিনতে চাইছে কেন? মানে কোথায় অ্যান্টেনা চুরি হয়ে যাচ্ছে। আমার শুধু অ্যান্টেনা চাই, বিক্রি করবি কিনা বল? মানে কথা মানে না গোবিন্দ বাবু, টিভি ছাড়া শুধু অ্যান্টেনা বিক্রি হবে না। মানে কথা আমি ছাড়া আর কে অ্যান্টেনা কিনতে এসেছিল? চঞ্চল বল দেখি। ওই গুলটে মামা সকালেই তো এসেছিল। গুলটে টিভি কিনেছে, অ্যান্টেনা কিনেনি? মানে কথা এমন সিস্টেম কি আছে নাকি? সে আমি জানি না। মানে কথা আমার টিভি আছে, অ্যান্টেনা নেই, আর ওর অ্যান্টেনা আছে, টিভি নেই। মানে কথা ব্যাপারটা তো বুঝতে হচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন। বাতাসি হারুর সঙ্গে পালালো। ছি, কে ক্যালটা বুলাস? আমি তো রোজ সিরিয়ালটা দেখি। প্যানিপনি কোম্পানির টিভি কিনেছি তো, পায়ের ধুলো দিন কেদার বাবু। অ্যান্টেনাটা নজরে নজরে রাখি। শুনতাছে পাড়ায় অ্যান্টেনা চড়াইছে। মানে কে বললো আপনাকে? বলুন তো কেদার বাবু। আরে বলো হরিদারুগা একটু আগে আইছিল চেকিং এ। তো যাইতে যাইতে কইলো এই জাগো জাগো বাড়ির চালে অ্যান্টেনা আছে, জাগো জাগো ঘরে টিভি আছে কিনা। একটা টিভি আর একখানে অ্যান্টেনা শর্ট পড়তেছে। মানে আমি এখন আসি, বুঝেছেন? অ্যান্টিনাটা দেখে গিয়ে চালিয়ে হয় পাঁচু। গুলটে মামা, তার মানে বলহরি দারোগা কিন্তু মাঠে নেমে পড়েছে। তোমাকে যেভাবেই হোক একটা টিভি জোগাড় করতেই হবে। মনে হচ্ছে আমাকে একটা অন্য বুদ্ধি খাটাতে হবে। যদুদার কাছে চল। আবার টেরেস ভাড়া করবে তুমি? গুলটে মামা সাবধান হয়ে যাও। ওই দেখো।
মানে ঝোলা গোবিন্দ, স্মার্টলি হেঁটে যা, দাঁড়াবি না। এই যে গুলটে, মানে কথা শুনলাম তুই টিভি কিনেছিস। আশীর্বাদ করুন ঝোলা, মানে গোবিন্দ বাবু, ওই বাতাসের জন্য, ওর জন্য কিনলাম, কষ্ট করে হলেও কিনলাম। খুব ভালো হয়েছে, বাতাসি নাড়ুর সাথে পালিয়েছে। হারোর সাথে পালিয়েছে। ও মানে কথা তোরও নেশা ধরিয়েছে এই সিরিয়ালটা। ঠিক আছে, আজকে আমি তোর বাড়ি গিয়ে সিরিয়াল দেখবো মানে কথা। এবার কি করবে তুমি গুলটে মামা? একদিকে বলো হরি দারোগা, অন্যদিকে ঝোলা গোবিন্দ। কি হোক, ঝোলা গোবিন্দর বাড়ি চল। পাঁচু, তোর বাবার সাইকেলটা আন দেখি। একটা পুরনো টিভি চাই, অ্যান্টিনা ছাড়া টিভি আছে? পুরনো টিভি বিড়কি আছে? একটা পুরনো টিভি চাই, অ্যান্টিনা ছাড়া টিভি আছে? পুরনো টিভি বিড়কি আছে? কি কাণ্ড! সব বাড়িতেই তো অ্যান্টেনার সঙ্গে টিভি জোড়া আছে। গোবিন্দ বাবুর অ্যান্টেনার চোট যদি একবার ধরতে পারি না। তুমি ঝোলা গোবিন্দর টিভিটা নিয়ে এসেছো? আমাকে চিনতেই পারেনি। কত টাকা দিলে? এখনো দিইনি, বলেছি টিভিটা টেস্টিং করে আগে দেখবো, তারপর দেবো। যদি চলে তাহলে 15 টাকা দেবো। জয় গুরু। ডাক একবার খোকনকে, টিভিটা সেট করবো এবার, ডাক। খোকন, সাবধানে ফিট করিস, প্যানাপনিক টিভি বিদেশি কিন্তু বাবা। টিভিটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এই রে, সব টিভির পেছনই একই রকম হয় খোকন। না, তবুও কোথায় যেন টিভিটা দেখেছি। আমিও তো তোমার পাশের বাড়িতেই থাকতাম, মনে নেই? তোমার রাত্রির বেলা পাঁচিল টপকে আমাদের বাড়িতে ঢুকেছিলে। নিজের ছেলের বেলাতেই তো। মানে কথা মায়ের মন তো বড়ই নরম, আমার নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে মানে কথা। একই হ্যাঁ, একই মানে কথা নতুন টিভি। হ্যাঁ, এ তো দেখছি আমার টিভিটারই রোগ ধরেছে মানে কথা। মানে কথা চাটি মারতে হবে ওকে, ওকে ওকে একটু চাটি মারতে হবে। এই চাটি মার গুলটে। এই তো মাছি। হচ্ছে না, তাড়াতাড়ি করো। ঝোলা না মানে গোবিন্দ বাবু, আপনি চাটি মারলে মনে হয় ঠিক হয়ে যাবে। কি ব্যাড টিভি, আপনি মারুন দেখি। চাটি মারা তো অভ্যেস আছে আপনার। আমার টিভিটার কথা মনে পড়ছে রে মানে কথা। এই যে গোবিন্দ বাবু, আপনি এখানে? আপনাকেই তো খুঁজছি। খোকন, টিভিটা চেক কর মানে কথা, সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে। এই টিভিটাও ঝিঝি করছে, আমার টিভিটার রোগ ধরেছে মানে কথা। এটা তো আপনারই টিভি, অ্যান্টেনার তার খুলে দিয়েছি আমি। বলছিস কি মানে কথা? ভেন্ডি কাটি চল। না মানে হোয়াট টিভি? চুপ কর, আমাকে বোকা বানাবি? 15 বছর ধরে টিভির মেকানিকগিরি করছি, গোবিন্দ বাবুর টিভি চেক করছি 10 বছর ধরে। এটা গোবিন্দ বাবুরই টিভি। মোটেই না, উনি তো টিভি ভাঙাচুরা জিনিসওয়ালার কাছে 15 টাকায় বিক্রি করে দিয়েছেন। তুই জানলি কেমন করে হতচ্ছাড়া মানে কথা? এই তো লাল চন্দনের টিপ, গত বছর বিশ্বকর্মা পুজোয় আমি নিজের হাতে লাগিয়েছিলাম মানে কথা। এটা তো আমারই টিভি মানে কথা। তোকে এবার আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না মানে কথা। তোর পিসিমা কোথায়? মানে পিসিমা তো রোজ বিকালে কীর্তন শুনতে যায়। খোকন, বলো হরিকে ডেকে আন, দরজাটা বন্ধ করে দিয়ে যা মানে কথা। না, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও স্টপ! বাঁচাও, ওরে বাবা রে, বাঁচুরে। ওরে বাবা রে, ওরে আমাকে কেউ তোলে রে। ওরে বাবা রে, ও বাবা, অনেকটা গোড় পেটে ঢুকে গেছে মনে হচ্ছে। খুব ভালো হয়েছে,
এবার পেছন দিয়ে না বেরোলে পেট কেটে গোবর বার করতে হবে। বারবার তোমাকে সাবধান করেছিলাম আমরা। বলো হরি দারোগা আসলো বলে। আমি আর বাড়িতে টিভি সেট করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? দেয়ালে ঘুঁটে দেব।